আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি। আমি আনন্দমহল সরকার, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন আইএসআরসি ট্রাস্ট সাউথ এশিয়া টোটাল 13টি কান্ট্রির চেয়ারম্যান দায়িত্বে আছি, সেই সাথে বাংলাদেশেরও চেয়ারম্যান। জাতিসংঘ অধিভুক্ত আন্তর্জাতিক মানবাধিকার কমিশন আইএসআরসি বাংলাদেশ ট্রাস্টের কেন্দ্রীয় কমিটির সকল সদস্যবৃন্দ, নেতা ও নেতৃবৃন্দ, আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে জানাচ্ছি মানবাধিকার কমিশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সুধীবৃন্দ, এ পর্যায়ে আমি এখানে দাঁড়িয়েছি সর্বপ্রথম পয়েন্ট অফ নোট নিয়ে। যে পয়েন্টে আপনারা আমাকে যেসব নোট আমাকে দিয়েছেন, আপনাদের সেই পয়েন্টগুলোকে নিয়ে আমি উত্তর প্রদান করার জন্য দাঁড়িয়েছি। আমার সঙ্গে আছেন আমার ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের কেন্দ্রীয় কমিটির, আমাদের সেন্ট্রাল কমিটির সম্মানিত কান্ট্রি ডিরেক্টর সামিয়া সুলতানা, এবং সাথে ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ডিরেক্টর জেনারেল, জয়েন্ট ডিরেক্টর জেনারেল, ফিনান্স ডিরেক্টর, সেক্রেটারি জেনারেল এবং অন্যান্য সদস্যবৃন্দ। আপনাদের সকলকে নিয়ে আমি এখন আপনাদের উপস্থিতিতে এই প্রশ্নগুলোর উত্তর প্রদান করব। প্রথম প্রশ্ন ছিল সুযোগ সুবিধা কি পাবে। সম্মানিত সুধীবৃন্দু, মানবাধিকার কমিশন একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান অরাজনৈতিক, অলাভজনক প্রতিষ্ঠান। কিন্তু বিষয় হলো, আমি একজন মানবাধিকার কর্মী, আমি তো একজন মানুষ, আমার তো অধিকার আছে। আমি যে একজনকে সেবা দিব, আমারও তো বাসায় স্ত্রী আছে, সন্তান আছে, আছে না? আমার স্ত্রী সন্তানের প্রথম অধিকারটাকে তো আগে বাস্তবায়ন করে আমাকে বাইরে বেরোতে হবে। এরপর দেখব আমার কোন ভাই, কোন বোন, কোন মা, কোন সন্তান, কোন চাচা ভাতিজা, আমার জ্যাঠো কে, মা পিসি না খেয়ে আছে, বা তারা মানবাধিকার তাদের লঙ্ঘন হয়েছে কিনা, আমরা তখন সেইটাকে দেখব। প্রথমত আমার বাড়ির আমার স্ত্রী, আমার সন্তান না খেয়ে আছে, তাহলে আমি ওই মানবাধিকার প্রতিনিধি কি করলাম? আমাকে তো আর আমি না খেয়ে রাখতে পারি না। তাহলে সর্বপ্রথম আমি আগে দেখব আমার কেন্দ্রীয় কমিটি সহ বাংলাদেশের প্রত্যেকটি বিভাগ এবং জেলায় এবং উপজেলায় যেসব মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা আছে, তারা কি ভালো আছে, না কেউ দুঃখে আছে, না সুখে আছে। এটা আমার পয়েন্ট। তাহলে আপনারা বুঝে নেন সুযোগ সুবিধা পাবেন কিনা প্রশ্নটা। সুযোগ সুবিধা প্রথমত একটা বিষয় বলেছি, আপনি নিজেই, আপনি মানবাধিকার কর্মী, আমি মানবাধিকার কর্মী। জাতিসংঘ থেকে একটা ভয়েস আছে, সেটা হলো এরকম ভয়েস, আপনি চেয়ারম্যান কিংবা মহাসচিব কিংবা মহাপরিচালক কিংবা পরিচালক, সহকারী পরিচালক, যে পদেই থাকেন, আপনার পরিচয় আপনি মানবাধিকার কর্মী।